বন্ধুরা এর আগের দুটো ভিডিওর মাধ্যমে একটি কবিতাকে দুই ভাগ করে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন বন্ধুরা কবিতাটি পুরোপুরি পড়া শেষ করার পরে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। তাই বন্ধুরা জেনে নেই যে ছোট্ট বোনটির কথা এখানে বলা হচ্ছে তার সারাক্ষণের সাথী ছিল হচ্ছে তার দিদি, অর্থাৎ তার যে দিদি ছিল তার দিদি হচ্ছে সারাক্ষণ তার সাথে থাকতো বা তার সঙ্গী হিসেবে থাকতো। তো বন্ধুরা যখন তার দিদি তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায় তখন বন্ধুরা সে জানে না যে তার বোন কোথায় গিয়েছে, বা সে বোঝে না, কারণ সে অনেক ছোট, সে এটি বোঝে না যে তার বোন তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। তো প্রত্যেক সময় বা প্রতি মুহূর্তেই, এই যে এখানে লেখা রয়েছে, প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। অর্থাৎ বন্ধুরা আমরা কবিতার মধ্যে যে দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন অবস্থার কথা বলা হচ্ছে, এই অবস্থায় সে তার দিদির কথা মনে করছে, দিদির কথা স্মরণ করছে। তো বন্ধুরা ঠিক সেই কারণেই প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে, এবং সে কোথায় গেছে এবং কী কারণে সে এখনও আসছে না সেটার ব্যাপারে সে খুব জানতে আগ্রহী থাকে বা জানতে চায়। তো বন্ধুরা মা এর কোনো উত্তর দিতে পারে না, কারণ হচ্ছে তার কাজলা দিদি যে আসলে তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে, মেয়েটি এত ছোট্ট বোনটি এতই ছোট যে সে বুঝতে পারে না। তাই তার মা উত্তরও দিতে পারে না, শুধুমাত্র কন্যা হারানোর শোকে মুখ লুকিয়ে মা কাঁদতে থাকে। বন্ধুরা এরপরে আমাদের জন্য আরও কিছু শব্দ অপেক্ষা করছে, যে শব্দগুলোর অর্থ আমরা খুঁজে বের করার চেষ্টা করি, অর্থগুলো বলি এবং নতুন বাক্য তোমরা লেখার চেষ্টা করবে। বন্ধুরা প্রথম শব্দটি হচ্ছে শোলক। শোলক শব্দের অর্থটি কি? শোলক শব্দের অর্থ হচ্ছে ছড়া। এরপরের শব্দটি হচ্ছে জোনাই। জোনাই শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা, অর্থাৎ যেই পোকাটিকে আমরা দেখতে পাই যে আলো ছড়াচ্ছে বা রাতেবেলা উড়ে বেড়াতে দেখা যায় আলো ছড়ানোর মাধ্যমে, আলোর কিরণ দেওয়ার মাধ্যমে, সেটি হচ্ছে জোনাই পোকা বা জোনাকি পোকা। এরপরের শব্দটি হচ্ছে দিদি। দিদি শব্দের অর্থ আমরা জেনেছি বড় বোন। তাছাড়া রয়েছে নেবু। নেবু শব্দের অর্থ হচ্ছে লেবু। ভুঁই চাপা শব্দের অর্থ আমরা জেনেছি যে মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুলকেই ভুঁই চাপা বলা হয়। এবং মারাশে শব্দের অর্থটি হচ্ছে পা দিয়ে পিষে না যাওয়ার একটি নির্দেশ দেওয়া, অর্থাৎ মারিয়ে না ফেলা বা না মারাশনে বলে আহ্বান করা। এরপর বন্ধুরা বিপরীত কিছু শব্দগুলো জেনে নেই। ধরো প্রথম শব্দটি হচ্ছে দিন। দিনের বিপরীত শব্দ কি হতে পারে? দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। ঘুমের বিপরীত শব্দ কি হতে পারে বন্ধুরা? ঘুমের বিপরীত শব্দ হচ্ছে জাগরণ। ঢাকা। ঢাকার বিপরীত শব্দ হতে পারে খোলা, অর্থাৎ কোনো কিছু ঢেকে রাখা হয়েছে বা কোনো কিছু খোলা রয়েছে সেটিকে বলা হচ্ছে ঢাকা, এবং তার বিপরীত শব্দ হচ্ছে খোলা। এর পরের শব্দটি হচ্ছে নতুন। নতুন শব্দের বিপরীত শব্দ হচ্ছে পুরনো, অর্থাৎ কোনো জিনিস নতুন এবং কোনো জিনিস পুরনো, বিপরীতার্থক শব্দ। এবং সর্বশেষ শব্দটি হচ্ছে জ্বালা। জ্বালার বিপরীত শব্দটি কি? জ্বালার বিপরীত শব্দ হচ্ছে নেভা, অর্থাৎ আগুন জ্বলছে বা আগুন নিভে গিয়েছে, ওইটাকে জ্বালা বা নেভা বলে বোঝানো হচ্ছে বন্ধুরা। এরপরে আমাদের জন্য কিছু প্রশ্ন অপেক্ষা করছে, যে প্রশ্নগুলো আমরা এখন দেখার চেষ্টা করব এবং সেগুলো উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো বন্ধুরা প্রথমে যে প্রশ্নটি আমাদের জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে কোথায় জোনাকি জ্বলে। তো বন্ধুরা এখানে আমাদের উত্তরের কিছু অপশন রয়েছে, এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে। কোথায় জোনাকি জ্বলে? জোনাকি কোথায় জ্বলে বন্ধুরা? মনে রয়েছে? তো বন্ধুরা জোনাকি কি বাঁশবাগানে চলে? যদি বাঁশবাগানে এখানে বসানোর চেষ্টা করো তাহলে দেখতে পাবে উত্তরটি আসলে ভুল, কারণ এটি নিচ্ছে না। বা তুমি যদি আজকে শিউলিতলের কথাও মনে করতে পারো, যদি এখানে বসাও, নিচ্ছে না, কারণ উত্তরটি ভুল। তাহলে বন্ধুরা আমরা কবিতায় কি দেখতে পেয়েছিলাম? জোনাকি কোথায় জ্বলে? যদি নেবুর তলে দেই তাহলে একেবারে সঠিক উত্তর। কোথায় জোনাকি জ্বলে? নেবুর তলে জোনাকি জ্বলে। এর পরের প্রশ্নটি হচ্ছে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? বুলবুলি কোথায় লুকিয়ে থাকে বন্ধুরা? আমরা কবিতায় দেখতে পেয়েছি বুলবুলি একটি গাছের ভেতরে লুকিয়ে থাকে। তো এখন বন্ধুরা কিসের ডালে লুকিয়ে থাকে? একেবারে সঠিক করেছো বন্ধুরা, যেহেতু আমরা কবিতাটি পড়েছি আমরা উত্তরটি জানি যে ডালিমের ডালে বুলবুলি লুকিয়ে থাকে, একেবারে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে কে শোলক বলতেন? বন্ধুরা কে শোলক বলতেন? প্রথমেই আমাদের এই কবিতার কিছু লাইন ছিল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজল দিদি কই। তো এখানে বন্ধুরা কে শোলক বলে যদি প্রশ্নটি করা হয় তাহলে অবশ্যই উত্তরটি হবে দিদি। এখান থেকে যদি আমরা দিদি এখানে বসানোর চেষ্টা করি, একেবারে সঠিক উত্তর। আরও কিছু প্রশ্ন রয়েছে, ঝিঝি কোথায় ডাকে? তো বন্ধুরা ঝিঝি কোথায় ডাকে? আমরা কি দেখতে পেয়েছিলাম? ঝিঝি কি গাছের ডালে ডাকে? যদি এখানে বসাও দেখতে পাবে যে এটি ভুল উত্তর। তাহলে কি ঝোপে ঝাড়ে ডাকে? বন্ধুরা বসিয়ে দেখি, একেবারে সঠিক উত্তর। কবিতায় রয়েছে ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে। এর পরের প্রশ্নটি হচ্ছে ঘুম আসে না কেন? বন্ধুরা কিসের জন্য ঘুম আসে না? সেটা কি ঝিঝির ডাকের জন্য ঘুম আসে না,
নাকি ফুলের গন্ধে ঘুম আসে না, নাকি চাঁদের আলোতে ঘুম আসে না, অথবা কোনটি, নেবুর গন্ধে ঘুম আসে না? বন্ধু, আমরা কবিতার মধ্যে পড়েছিলাম নেবুর গন্ধে ঘুম আসে না। তাহলে যদি আমরা এখানে নেবুর গন্ধ বসানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছি একেবারেই সঠিক উত্তর।